লেকটাউনে এসআইআর এর ফর্ম বিলিতে হাতাহাতি বিজেপি বিএলএ টুকে ঘিরে বিক্ষোভ। তৃণমূলের কর্মীকে চড় মারার অভিযোগ, পাল্টা চড় মারার দাবি। বিএলএ টুর ফর্ম বিলিতে ব্যস্ত ছিলাম, জানি না কিছু, দাবি বিএলওর। তৃণমূল কর্মীকে চড় মারার অভিযোগ। লেকটাউনে এসআইআর এর ফর্ম বিলিতে রীতিমতো হাতাহাতি। শান্তনু শাহ রয়েছেন আমাদের প্রতিনিধি, ফোন লাইনে বিস্তারিত জানবো। শান্তনু, ঠিক কি ঘটেছে সেখানে? সঞ্চারী যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে লেকটাউন বিধানপল্লী এলাকায়। সেখানে যখন আজকে এসআইআর এর যে ফর্ম ফিল আপ চলছিল বা ফর্ম বিতরণ চলছিল, সেই সময় কিন্তু যে তিনটি দলের যে এজেন্টরা রয়েছেন, অর্থাৎ বিএলএ 2 যারা রয়েছেন, তারা কিন্তু সেখানে গিয়েছিলেন। সেখানেই কিন্তু ঘটনার সূত্রপাত, যেটা অভিযোগ উঠে আসছে, যেটা বিজেপির বিএলএ যিনি রয়েছেন তার যেটা অভিযোগ, যে তাকে কিন্তু তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা হেনস্থা করেছেন, এমনকি তার গায়ে হাত দিয়েছে। যদিও পাল্টা সেখানকার যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন তাদের যেটা দাবি, যে এই বিএলএ কর্মী গতকাল থেকে কিন্তু অকথ্য ভাষা ব্যবহার করছেন, কটু ভাষা ব্যবহার করছেন, এবং আজকে সেই বিএলএ কর্মী মহিলা একজন, তিনি কিন্তু এক তৃণমূল কর্মীকে কিন্তু চড় মেরেন, এমনটা অভিযোগ। যদিও পাল্টা বিএলএ যে কর্মী রয়েছেন বিজেপির, তার যেটা দাবি, মহিলা সেই তার দাবি যে তার গায়ে হাত দিয়েছে এবং একজন পুরুষ তৃণমূল কর্মী তার গায়ে হাত দিয়েছে, এবং এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবং যদিও পরবর্তী সময় স্থানীয়রাই গোটা বিষয়টি কিন্তু নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ শান্তনু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শান্তনু সাহা। আমরা শুনবো যে বিজেপির বিএলএ তিনি ঠিক কি বলছেন এবং বিএলও কি বলছেন, সেটাও শুনুন। একটু দেরি হয়েছিল আজকে কিন্তু মানে আমি বলেই গেছিলাম আমি ডাক্তার দেখাতে যাবো, একটু দেরি হবে, ততক্ষণ ওরা শুরু করে দিয়েছে। তখন দেখি এরা সব দাঁড়িয়ে আছে, এদের তো আসার কথা নয়। বিজেপির থেকে একজন, তৃণমূলের থেকে একজন, আর সিপিএম এর থেকে একজন, তারাই ছিল। এবার তারপরে ওরা এসছে। এবার আমি আগের দিন এগুলো নোট ডাউন করছিলাম, আমার যেহেতু ওই পার্ট নাম্বারটা অন্য কারোর কাছে আছে বলে আমি সবার নোট ডাউন করছি। আমি করবো, পেছনে থেকে উল্টোপাল্টা বলছে, অন্যদেরকে বলছে করবে না, ওনাকে বলছে আপনি ওকে লিখতে দেবেন না, করতে দেবেন না, ওনাদেরও ডিস্টার্ব করছে। তার কাছে বাবু, ওর টাইটেল আমি জানি না। ও তারপরে এসে গিয়ে গলির মধ্যে ঢুকে করছে, আমার খাতা কেড়ে নেবে। হ্যাঁ, বাবু চৌধুরী আমার খাতা কেড়ে নেবে, খাতা কেড়ে নিয়ে এরকম করে খাতা কেড়ে নেবে। হ্যাঁ, গালে হ্যাঁ একদম গালে থাপ্পড়, একদম গালে থাপ্পড় দিয়েছে আমাকে, একদম একটু আগে। যাদের বাড়িতে ফর্ম নিচ্ছিলাম, যাদের বাড়িতে ফর্ম নেওয়া হয়েছে, তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন, তাদের সামনেই হয়েছে। আমি তো আমার ফর্ম খুঁজতে ব্যস্ত ছিলাম, ঠিক আছে। আমি ঝামেলা পরিস্থিতি রয়েছে, কি ঘটনাটা কি হলো? আপনি তো বিএলও। আমি বিএলও তো, আমি দেখুন এইদিকে আমার মন আছে, এখন পেছন দিকে মানে এত ভিড় হয়ে গেছে, যার ফলে আমি কিচ্ছু মানে খেয়াল, আমার কনসেন্ট্রেশন আমার ফর্মের দিকে ছিল। আমার প্রচন্ড অসুবিধা হচ্ছে এতগুলো ভিড়ের মধ্যে মানে কাজ করতে। ইনারা দাবি করছেন যে উনি ওনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, উনি দাবি করছেন যে আমি সেদিকে কিচ্ছু খেয়াল করিনি দাদা। আমি ফর্ম খুঁজতে ব্যস্ত, আমার তো 11 তারিখের মধ্যে ডিস্ট্রিবিউট করে জমা দিতে হবে। বলুন আমি কি করব? আমি তো সেই দিকে মনটা দেবো, বলুন আপনি বলুন। আমি কোনো ঝামেলা দেখিনি, আমি এই দিকে আমার মন ছিল, ঠিক আছে, শোনেই আমি দাঁড়িয়েছিলাম।